হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের একটা মিক্স কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, আমাদের সার্ভের ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা সার্ভের ক্লাস দেখোনি তারা আমাদের চ্যানেলে ভিজিট করে সার্ভের ক্লাসটা দেখে নেবে ফুললি। তো এছাড়াও যদি অন্য কোনো কোশ্চেন থাকে সার্ভে থেকে, টেকোমিটার বা থিওডোলাইট থেকে খুব একটা বেশি কোশ্চেন করানো হয়নি, সেগুলো নিয়েও আমি কিন্তু আরেকদিন ক্লাস করিয়ে দেবো। এরকম মিক্স কোশ্চেনের আকারে আমি ওই সার্ভের যে পার্টটুকু বাকি থেকে যাচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে ওখান থেকে কোশ্চেন আসতে পারে, সেই রিলেটেড আমি একটা ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে একটা মিক্স প্র্যাকটিস থাকছে। এরপরের দিন কোনো একটা সাবজেক্ট আমি ভাবছি স্টার্ট করব। তো আজকে ফার্স্টে কোশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সিলারেটর? অ্যাক্সিলারেটরের কাজ কী? অ্যাক্সিলারেটরের কাজ হচ্ছে সিমেন্টের যে ইনিশিয়াল সেটিং টাইম সেটা কমিয়ে দেওয়া, অর্থাৎ তাড়াতাড়ি যাতে সিমেন্টটা সেট হয়ে যায়। ডিক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট। কোথায় দেওয়া হয়, মানে কোন রিজিয়নে দেওয়া হয়? যেখানে কোল্ড রিজিয়ন, সেখানে সিমেন্টটা তাড়াতাড়ি সেট হতে চায় না। কিন্তু হট রিজিয়নে আমাদের সবসময় কী হয়, সিমেন্ট তাড়াতাড়ি সেট হতে থাকে, সেখানে আমরা রিটার্ডার ব্যবহার করি। তো এখানে আর একটা জিনিসও তোমরা পড়ে রাখবে, রিটার্ডার। ঠিক আছে, রিটার্ডার কখন ইউজ করব? রিটার্ডার যখন ইনিশিয়াল সেটিং টাইমটাকে আমাদেরকে বাড়াতে হবে যাতে সিমেন্ট তাড়াতাড়ি সেট না হয়, সেখানে আমরা রিটার্ডার ব্যবহার করি। ঠিক আছে, এরপরে কোশ্চেনে আমি দিয়েছি হোয়াট ইজ দ্য ফাংশন অফ রিটার্ডার? ইনিশিয়াল সেটিং টাইম অফ কী করে? ইনক্রিজ করে। এখানে গিভ অ্যান এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল এটা লিখতে আমি ভুলে গেছি, তো তোমরা লিখে নেবে জিপসাম। ঠিক আছে, জিপসাম হচ্ছে একটা রিটার্ডার, যেটা কি করছে, ইনিশিয়াল সেটিং টাইমটা বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের সিমেন্টকে দেরিতে সেট হতে সাহায্য করছে। ঠিক আছে, কোথায় ইউজ করা হয়? সেটা হচ্ছে যে হট ক্লাইমেট, যেখানে হট রিজিয়ন, সেখানে কি হয়, তাড়াতাড়ি সিমেন্টটা সেট হয়ে যায়, সেই জন্য আমাদেরকে সেখানে রিটার্ডারকে ইউজ করতে হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন, ইটস ডেরিভেশন অ্যান্ড ফর্মুলা। প্রথমে আগে জানবো রেডিয়াস অফ জাইরেশন কী এবং তার ফর্মুলাটা দেখে নেব। We can define radius of gyration as the imaginary distance from the centroid at which area of cross section is to be focused at a point in order to obtain the same moment of inertia. It is denoted by k. তার রেডিয়াস ও জাইরেশন হচ্ছে যার সাথে আমরা, মানে একটা ইমাজিনারি ডিস্টেন্স, তার যে স্কোয়ার, সেই স্কোয়ারের সাথে যদি আমরা এরিয়াটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? মুভমেন্ট অফ ইনার্সিয়া পাবো। তাহলে এটা হচ্ছে একটা ইমাজিনারি ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েডাল অ্যাট হুইচ দ্য এরিয়া অফ ক্রস সেকশন নিড টু বি ফোকাস অ্যাট দ্যাট পয়েন্ট ইন অর্ডার টু অবটেন দ্য সেম মুভমেন্ট অফ ইনার্সিয়া। কী পাবো আমরা? মুভমেন্ট অফ ইনার্সিয়াকে পাবো। অর্থাৎ যে ডিস্টেন্স, যে ইমাজিনারি ডিস্টেন্সের সাথে এরিয়াটাকে কি করব, মাল্টিপ্লাই করে আমরা সেইখানকার মুভমেন্ট অফ ইনার্সিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, মুভমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কি, সেকেন্ড মুভমেন্ট অফ মাস অর সেকেন্ড মুভমেন্ট অফ এরিয়া। মানে মুভমেন্ট যদি নিই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো? মুভমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব। ঠিক আছে, তো রেডিয়াস অফ জাইরেশনের ইউনিটটা কি হয়? এমএম বা মিটার হয়। কিভাবে আসছে আমি একটু দেখিয়ে দিই। আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়া ওপরে আছে আই বাই এ, কে ইকুয়াল টু, কে মানে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এ। আই অর্থাৎ মুভমেন্ট অফ ইনার্সিয়া। মুভমেন্ট অফ ইনার্সিয়ার আমাদের ইউনিটটা হয় mm টু দি পাওয়ার 4, বা মিটার করতে পারো, তো এমএমে করছি আমরা, mm টু দি পাওয়ার 4, আর এরিয়া হয় mm স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যদি এটা ক্যান্সেল আউট করা হয়, তাহলে হয়ে যাবে যে রুটের মধ্যে mm এর স্কোয়ার। তাহলে mm এর স্কোয়ারের সাথে রুট যদি থাকে, তাহলে আমাদের বেরিয়ে আসবে কি? mm। তাহলে এটা যেহেতু একটা ডিস্টেন্স, তাহলে আমরা ডিস্টেন্স থেকেও আমরা বুঝতে পারছি এর ইউনিটটা কি হয়, mm অথবা মিটার ধরতে পারো। ঠিক আছে, সেই জন্যে আমরা ওখান থেকেও বলতে পারি, বা ক্যালকুলেশন করেও দেখিয়ে দিলাম আমাদের কি আসছে, ইউনিটে mm অর মিটারে আসছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, কোনো একটা বডির কিন্তু মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করতেও দিতে পারে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বডির ক্ষেত্রে দিতে পারে, তো রেক্ট্যাঙ্গেল বডি বা সার্কুলার বডির ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া, আর নিচেতে এরিয়াটা তোমরা সেই ফিগারের বার করে নিলেই, তার রুট করে দিলেই আমাদের রেডিয়াস অফ জাইরেশনটা বেরিয়ে যাবে। নেক্সট চলে আসবো, হোয়াট ইজ GWT, মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল। দ্য টপ সারফেস অফ ওয়াটার ইন দ্য সয়েল ইজ কল্ড গ্রাউন্ড ওয়াটার টেবিল। মানে গ্রাউন্ডে আমাদের যে ওয়াটারটা আছে, সেই ওয়াটারের যে টপ সারফেস, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল। এরপরে কোশ্চেন বলছে, হোয়াট আর দ্য এফেক্ট অফ গ্রাউন্ড ওয়াটার টেবিল। তাহলে গ্রাউন্ড ওয়াটার টেবিলের এফেক্ট কি? দ্য এফেক্ট
দ্য ওয়েট অফ সয়েল অ্যান্ড সিয়াস্তেন। তাহলে ওয়েট অফ সয়েলে এবং সিয়াস্তেনতে কী করে, এফেক্ট করে। কীভাবে? when a water table rises to the ground level, the ultimate bearing capacity of the foundation drop down. তাহলে যদি আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা রাইজ করে তাহলে আলটিমেট বিয়ারিং যে ক্যাপাসিটি ফাউন্ডেশনে সেটা ড্রপ ডাউন হয়ে যায়, মানে কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি রাইজ করে তাহলে জানতে হবে কি আমাদের আলটিমেট যে বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথটা কমে যায়। নেক্সট চলে যাবো, হোয়াই ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর দ্য ফাউন্ডেশন। ব্ল্যাক কটন সয়েল কেন আমরা ইউজ করবো না ফাউন্ডেশনে? ব্ল্যাক কটন সয়েল ইজ আনসুইটেবল ফর ফাউন্ডেশন বিকজ অফ ইটস প্রপার্টি টু আন্ডারগো এ ভলিউমেট্রিক চেঞ্জ ডিউ টু ভ্যারিয়েশন অফ ময়েশ্চার কন্টেন্ট। ব্ল্যাক কটন সয়েল হ্যাজ লেস বন্ডিং বিটুইন সয়েল পার্টিকলস ডিউ টু ইটস ব্ল্যাক কটন সয়েল ইজ মোর সাসসেপ্টিবল টু সোয়েলিং অ্যান্ড সিঙ্কেজ। তাহলে ব্ল্যাক কটন সয়েল কেন আনসুইটেবল? কারণ এটার মধ্যে আছে ভলিউমেট্রিক চেঞ্জ হয়। ঠিক আছে, এবং কেন হয় না ভ্যারিয়েশন অফ ময়েশ্চার কন্টেন্টের জন্যে প্রপার্টি এটা কিসের চেঞ্জ হচ্ছে, ভলিউমেট্রিক চেঞ্জ হচ্ছে। তার ফলে যে সয়েল পার্টিকেলের মধ্যে যে বন্ড সেই বন্ডটা কী হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, তার ফলে কি হয় সেটা সোয়েল করে বা সিঙ্ক করে। ঠিক আছে, সোয়েলিং করে অথবা সিঙ্ক করে। সোয়েলিং মানে হচ্ছে সয়েল পার্টিকেলের মধ্যে ওয়াটার কি হচ্ছে, ঢুকে যাচ্ছে, তাকে বলছে সোয়েলিং। ঠিক আছে, তার জন্য আমরা ইউজ করি না। ফাউন্ডেশনে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, ব্ল্যাক কটন সয়েলের ইউজ করলে কি হয়, সেটা ভলিউমেট্রিক চেঞ্জ আসবে, তার ফলে সিঙ্কেজ আসবে, সোয়েলিং হবে, সেই জন্য আমরা ব্ল্যাক কটন সয়েলকে ইউজ করতে পারি না, মানে আনসুইটেবল। নেক্সট কোশ্চেনে যাব, হোয়াট ডু ইউ মিন বাই হানিকম ইন কংক্রিট? হানিকম মানে কি? হানিকম ইজ এ রাফ অ্যান্ড স্টোনি সারফেস that appears on the concrete when there are air void between the coarse and aggregate. যে কোর্সটা থাকে কংক্রিটের মধ্যে সেই কোর্সের সাথে এগ্রিগেটের মধ্যে কি চলে আসে, এয়ার ভয়েড চলে আসে। এয়ার ভয়েডে আসার ফলে একটা রাফ এবং স্টোনি সারফেস ক্রিয়েট করে। সেই রাফ এবং স্টোনি সারফেসটাকে আমরা কি বলতে পারি কংক্রিটের মধ্যে, যে হানিকম হয়ে গেছে। স্ট্রাকচারটা কীরকম হয়ে গেছে, হানিকম অর্থাৎ যে মৌচাক হয় সেই মৌচাকের মতো কিন্তু স্ট্রাকচারটা দেখায়, তাই আমরা সেটাকে বলি হানিকম কংক্রিট। কী কারণে হচ্ছে না, কোর্স অর্থাৎ যে আমাদের মর্টার থাকে এবং এগ্রিগেট থাকে তার মধ্যে আমাদের কি হয়, অনেক পরিমাণে এয়ার ভয়েড এন্ট্রি করার ফলে আমাদের কি হচ্ছে, স্ট্রাকচারটা মানে কংক্রিট সারফেসটা হয়ে যাচ্ছে স্টোনি এবং রাফ, সেই জন্যে তৈরি হয়ে যাচ্ছে হানিকম। নেক্সট চলে যাবো, ফাংশন অফ লিন্টেন ইন বিল্ডিং। আমাদের যে বিল্ডিংয়ে লিনটেনটা থাকে সেই লিনটেনটার কাজ কি? লিনটেন সাপোর্ট দ্য ওয়াল অ্যাবাভ দ্য ওপেনিং লাইক ডোর, উইন্ডো ইটিসি। লিনটেন প্রোভাইডেড অ্যাট সেফগার্ড অফ দ্য উইন্ডো অ্যান্ড ডোর। তাহলে আমাদের লিনটেনের প্রধান কাজ হচ্ছে কি? আমাদের প্রধান কাজ হচ্ছে ডোর এবং উইন্ডোর ওপরে যে ওয়ালটা সেই ওয়ালটাকে সাপোর্ট করা। ঠিক আছে, যার ফলে আমরা উডেন যে স্ট্রাকচারটা করতে পারি, উডেন বলো বা স্টিলে যে আমরা ডোর বা উইন্ডো করছি সেটা যে ফ্রেম, সেই ফ্রেমটাকে আমাদের কি করছে, সাপোর্ট করছে, অ্যাজ আ সেফগার্ড হিসাবে কিন্তু কাজ করছে উইন্ডো এবং ডোরের। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হোয়াট ইজ টার্বিডিটি অফ ওয়াটার? তাহলে টার্বিডিটি অফ ওয়াটার কাকে বলে? টার্বিডিটি ইজ দ্য মেজার অফ রিলেটিভ clarity of water or liquid. It is an optical characteristic of water and is a measurement of the amount of light that is scattered by material in the water when a light is shined through the water sample. তাহলে টার্বিডিটি হচ্ছে একটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক, একটা ওয়াটারের একটা ক্যারেক্টারিস্টিক, যার মধ্যে কি হচ্ছে, যদি লাইট দেওয়া হয় তাহলে লাইটটা কী হবে, স্ক্যাটার করবে অর্থাৎ পাস করবে। যদি পাস করে বা কতটা পরিমাণে পাস করছে তার ওপর ডিফাইন হয় যে তার টার্বিডিটি কতটা। ঠিক আছে, যদি অল্প লাইট পাস করে তাহলে টার্বিডিটি কী হয়ে যাবে, তার টার্বিডিটি বেশি হয়ে যাবে। সেই টার্বিডিটি কমানোর জন্য কিন্তু আমাদের অনেক রকম প্রসেস আছে, ঠিক আছে, বা মেথড আছে। তাহলে টার্বিডিটি হচ্ছে কি একটা ক্যারেক্টারিস্টিক ওয়াটারের মধ্যে, যার ফলে কি হচ্ছে না ওয়াটারের মধ্যে দিয়ে লাইট স্ক্যাটার করতে পারছে। ঠিক আছে,
হোয়াট ইজ অ্যাডেশন অ্যান্ড কোহেশন, ঠিক আছে। অ্যাডেশন বা কোহেশন কি? দ্য টেন্ডেন্সি অফ টু অর মোর ডিফারেন্ট মলিকুলস টু বন্ড উইথ ইচ আদার ইজ নোন অ্যাজ অ্যাডেশন। অ্যাডেশন কাকে বলছে? দুটো এবং তার বেশি মলিকুলের মধ্যে যে বন্ড, হ্যাঁ, একের অপরের সাথে, তাকে বলছে অ্যাডেশন। আর whereas the force of attraction between the same molecules is known as cohesion. কোহেশন যখন হবে সেম মলিকুলের মধ্যে, তখন হয়ে যাবে যে অ্যাট্রাকশানটা হয় সেম মলিকুলের মধ্যে, পার্টিকুলার মধ্যে যে অ্যাট্রাকশানটা হয় তাকে বলা হয় কোহেশন। আর যদি ডিফারেন্ট মলিকুলের মধ্যে যদি বন্ড হয় বা আমাদের অ্যাট্রাকশান হয়, তখন তাকে বলা হয় অ্যাডেশন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য বাইন্ডিং মেটেরিয়াল ইন WBM রোড? WBM রোড মানে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোডের বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে আমরা কি ইউজ করি? ইন ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড বাইন্ডিং মেটেরিয়াল ইজ স্টোন ডাস্ট। স্টোন ডাস্ট আমরা বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে ইউজ করে থাকি। হোয়াট ইজ স্পিলওয়ে? স্পিলওয়ে কি? স্পিলওয়ে ইজ আ স্ট্রাকচার দ্যাট আইদার ফর্ম পার্ট অফ এ ড্যাম or are found just beside one. They are used when a reservoir is full to pass the flood water safely and in a controlled way over a dam, around it or through it. তো স্পিল হয়ে হচ্ছে একটা স্ট্রাকচার, যেটা কি হয়, স্ট্রাকচারটা ড্যামের কাছেই থাকে বা কোনো পাশেও থাকে অনেক সময়, যেটার থ্রুতে আমরা কি করতে পারি, ফ্লাড ওয়াটার যখন বেশি হয়ে যায়, এক্সেস হয়ে যায়, সেই ওয়াটারকে আমরা সেফলি পাস করতে পারি সেটার মধ্যে দিয়ে, ঠিক আছে। এটা একটা কন্ট্রোল ওয়ে হিসাবে কাজ করে, ঠিক আছে। ড্যামের যদি এক্সেস ওয়াটার হয়ে যায় ফ্লাডের সময়, সেই সময় আমরা কি করি, এক্সেস যে ওয়াটার, সেই ওয়াটারটা স্পিলওয়ে দিয়ে পাস করে দিই। স্পিলওয়ে অ্যাকচুয়ালি সেফটি ভালভ হিসাবে কাজ করে ড্যামের মধ্যে। তো আমরা কয়েকটা ডিফারেন্ট সাবজেক্ট থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা দেখে নিলাম। মোটামুটি একটা ইন্টারভিউতে এরকম 10-12টা হয়তো কোশ্চেন করতে পারে তোমাকে, তো সেই রকম হিসাবে আমরা একটা ক্লাস নিলাম। তো এরকম মিক্স কোশ্চেনেরও ক্লাস থাকবে, এছাড়াও একটা নতুন সাবজেক্ট স্টার্ট হবে। তো অ্যান্সার কি যেহেতু বেরিয়ে গেছে, তো মনে করা হচ্ছে যে তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করে নেবে, ঠিক আছে। সেই জন্যে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি একটু ফলো করো, আর যদি ভিডিওগুলি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।